হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, বরবাদ এটির 72 দিনের কালেকশন নিয়ে, টগর এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো এশা মার্ডার এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, উৎসব এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, স্টার সিনেপ্লেক্সে তাণ্ডব এবং উৎসবে যত শো চলছে সকল শো হাউসফুল হয়েছে। এই মুভিগুলিকে যদি আরও বেশি শো দেওয়া হয়, হতে পারে মুভিগুলির শো সংখ্যা বৃদ্ধি পেলে কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আপনি জানিয়ে দেই, স্টার সিনেপ্লেক্সের থেকে কিন্তু বক্স অফিসে অনেক টাকা আসে এবং উৎসব এবং তাণ্ডব যেইগুলি শো পেয়েছে ডে বাই ডে সকল শো হাউসফুল যাচ্ছে এবং কালেকশনও ভালো আসছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো হাউসফুল 5 নিয়ে। বাজেট ছিল 240 কোটি রুপি। লিডার হলো অক্ষয় কুমার স্যার, জিনিসদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। হাউসফুল 5-এর শুরুর দিকের মানে প্রথম 3 দিনের কালেকশন আমরা দেইনি। আমরা ভেবেছিলাম এটির আপডেট আমরা দিব না, কিন্তু আপনাদের রিকোয়েস্ট এবং কমেন্ট বক্সে যারা জানিয়েছেন যে আপনার হাউসফুল 5-এর শো সংখ্যা এবং মুভির কালেকশন আপডেট জানতে চান, তাদের জন্যই কিন্তু আমরা এটি নিয়ে এসেছি। এদের পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি 50 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 195 কোটি রুপি। আপনারা যদি এখনও হাউসফুল 5 না দেখেন, দেখবেন অক্ষয় কুমার স্যার অভিনীত হাউসফুল 5 মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও রেকর্ড ব্রেকিং কালেকশন আসতে পারে। মুভিটি যখন রিলিজ হয়েছে আমরা তখনই ভেবেছিলাম মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। 5 দিনে মুভিটি রেকর্ড কালেকশন করতে সক্ষম হয়েছে, যার কারণে লাইফ টাইমে মুভিটি 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজে ছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 72 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হতে পারে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 100 কোটি প্লাস হতে পারে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে সেরা মুভি কিন্তু বরবাদ এবং মুভিটি যেভাবে কালেকশন করে যাচ্ছে আমরা আশা করছি মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এদের 72 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 89 কোটি 63 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার মুভি বাংলাদেশের রেকর্ড আয় করতে সক্ষম হয়। আমরা আশা করছি বরবাদ লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি দারুণ কালেকশন করবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তাণ্ডব নিয়েও আমরা আশাবাদী, কিন্তু আশা করছি তাণ্ডবের আগে বরবাদ 100 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো টগর নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার, এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। টগরের কালেকশন ডে বাই ডে কমে আসছে। আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভির কালেকশন কমবে, কিন্তু বর্তমানে মুভির শো সংখ্যা অনেক কমে এসেছে। তিনি এরকম একটি মাস মাসালা মুভি বা আপনারা জানেন মাস অডিয়েন্সের জন্য এরকম একটি মুভি করার পরও মুভিটির সারা কম ফেলছে। সিঙ্গেল স্ক্রিনে মুভিটি চলছে, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির শো সংখ্যা কমে এসেছে, যার কারণে টগর লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 26 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আমরা তো আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সিঙ্গেল স্ক্রিনে যদি আপকামিং মুভিটি ভালো শো না পায়, মুভিটি বক্স অফিসে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করারও আশা অনেক কম রয়েছে। আদর রাজা স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে। আমরা আশা করেছিলাম মাস অডিয়েন্সের জন্য বানানো এই মুভিটি দর্শকরা খুব পছন্দ করবে এবং লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। এখন কথা বলবো এশা মাজার নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো বাদল ম্যাম, এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। এশা মাজার খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু বর্তমানে মুভির শো সংখ্যা কম, মুভিটি রেসপন্স পেলেও কালেকশন কম আসছে। আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন বৃদ্ধি পাবে যদি বাংলাদেশের দর্শক সাপোর্ট করে। এশা মাজারের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস হতে পারে, 2.5 কোটি টাকা প্লাসও হতে পারে, কারণ আমরা আশা করছি আপকামিং মুভিটি সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো শো পাবে। এদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মাজার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যামকে বাংলাদেশের দর্শক পছন্দ করেন, ভালো কন্টেন্টে তিনি কাজ করতে পছন্দ করেন। অনেকদিন পরে তিনি বড় পর্দায় আসলেন এশা মারজান নিয়ে, এবং এটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে মিস্ট্রিয়াস এই ফিল্মটিকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করবে এবং অবশ্যই থ্রিলার ফিল্মটিকে বাংলাদেশের দর্শক সাপোর্ট করে লাইফ টাইমে ব্লকবাস্টার বানিয়ে দিবে। এখন কথা বলবো উৎসব নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন জাহিদ হাসান স্যার এটি নিতে 4র্থ দিন কমপ্লিট করেছে। উৎসব মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন দারুণ আসছে, কারণ মুভি যত শো দিচ্ছে সকল শো হাউসফুল যাচ্ছে। একটি ভালো বিষয় যে তাণ্ডবের পরে ইনসাফ এবং উৎসব দুইটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। আমরা প্রথমে বলেছিলাম এবারের ঈদের জন্য ফ্যামিলিজন্সের জন্য সবচেয়ে সেরা মুভি উৎসব হতে যাচ্ছে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে। ঈদের 4র্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির 4 দিনের কালেকশন হলো 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই সাপোর্ট করেন, তিনি বাংলাদেশের একটি জনপ্রিয় মুখও বটে। আমরা আশা করছি উৎসব বক্স অফিসে 5 কোটি টাকার অধিক আয় করবে। যেভাবে হাউসফুল শো মুভিটি দিচ্ছে, অবশ্যই দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি টাকা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। আমরা আশা করছি ফ্যামিলিজন্স এটিকে সাপোর্ট করবে। এটি একটি বিগ বাজেট মুভি বলা হয়েছিল, কিন্তু বর্তমানে যখন ক্রিটিক্সরা এটির অরিজিনাল বাজেট দেখলো, এটির বাজেট মাত্র 10 কোটি টাকা হয়েছে, যেখানে শুরুর দিকে বলা হয়েছিল তাণ্ডবকে 30 কোটি টাকা বাজেটে বানানো হবে। যাই হোক, বাজেট কোনো ম্যাটার না, ভালো কন্টেন্টই সবচেয়ে বেশি। আপনি জানিয়ে দিই সাকিব খান স্যার এর আগে যে 2টি মুভি দিয়েছিল তুফান এবং বরবাদ, সেটি কিন্তু তার ক্যারিয়ারের সেরা মুভি ছিল, কিন্তু তাণ্ডবের কালেকশন তুফান এবং বরবাদ থেকেও বেশি আসছে। এর প্রধান কারণ মুভিটি সত্যি খুবই ভালো হয়েছে এবং বাংলাদেশের দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। নিজের 4র্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 কোটি 50 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 19 কোটি 9 লক্ষ টাকা। তাণ্ডব খুবই দ্রুত 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি দ্রুত ওভারসিজ মার্কেটেও রিলিজ হবে। বরবাদ কিন্তু অনেক লেট করে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল, যেখানে তাণ্ডবকে খুবই তাড়াতাড়ি ইউএসএ, অস্ট্রেলিয়া এবং ইউকেতে রিলিজ করা হবে। সে সকল কান্ট্রিতে রিলিজ হলে তাণ্ডবের কালেকশন ডে বাই ডে আরও বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করছি সাকিব খান স্যারের ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং মুভি হবে তাণ্ডব এবং মুভি লাইফ টাইম কালেকশন ইজিলি 100 কোটি প্লাস হবে। তাণ্ডব বা বরবাদ এই 2টি মুভির মধ্যে কোন মুভি আগে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, এটি সবচেয়ে বড় বিষয়। তাণ্ডব, উৎসব, এশা মার্জার, হাউসফুল 5, বরবাদ, টগর এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোন মুভিটি ভালো লাগেনি, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।